প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগতে জননী শ্রী শ্রী পরমার রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর চরণে আমার শতকোটি। অনলাইনে উপস্থিত সকল পাংধারী কর্মী এবং ইষ্টপ্রাণ দাদা ও মা ও ছোট ছোট ভাই বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক জয়। আজকে অনলাইন সৎসঙ্গ আমাদের চলা বলা সবকিছুকে ধরে রেখেছে। লকডাউন পিরিয়ডে আমরা সকলে মাতৃহারা হয়েছিলাম। যেমন নিজের মা মারা গেলে আমাদের অবস্থা যেমন হয়েছিল, তো সেরকম আমরা সৎসঙ্গ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই লকডাউনের পিরিয়ডের সময় আমরা সকলে কি হলাম, মাতৃহারার মতো সৎসঙ্গ হারা হয়ে গেলাম। তো ঠাকুর বলছেন যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। আমরা সকলেই তখন নামে ডুবে পড়লাম, গভীর ভাবে নাম করতে লাগলাম। ঠিক একটা উপায় বেরিয়ে আসলো যে অনলাইন সৎসঙ্গ। আমরা সকলে অনলাইন সৎসঙ্গে যুক্ত হই এবং আমাদের যেটা অফলাইন সৎসঙ্গ ছিল যেভাবে, আমরা ঠিক সেভাবেই আবার আমাদের আনন্দটা উপভোগ করতে লাগলাম। তো আজকে আমি দেখলাম যে অনলাইন সৎসঙ্গ করে যে মানুষের অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এখানে কথা হলো যে ঠাকুর বলছে নদীগুলো দেখো কেমন সাগর প্রাণী চায়, লতাগুলো গাছকে ধরে বড় হতে চায়। তো নদীগুলো ছুটে যখন সাগর প্রাণীর দিকে ধাই ধাই করে ছুটছে, ছুটতে 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 হঠাৎ মাঝখানটায় হয়তো আবর্জনায় জঙ্গলে গিয়ে সেটা সেখানে বাধাপ্রাপ্ত হয়ে থেমে যাচ্ছে। তখন কি হচ্ছে, ওই দিকে খরস্রোতা বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় মানে বাধাপ্রাপ্ত হয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। তো আমাদেরও অবস্থা ঠিক সেরকম হওয়ার সম্মুখীন হয়েছিল এই লকডাউন পিরিয়ডে। আমরা একটা খরস্রোতের মতো চলছিলাম, কিন্তু হঠাৎ সৎসঙ্গটা বন্ধ হওয়াতে আমাদের ভাবটা সেই রকম হয়ে গেছিল ওই নদীর। তো অনলাইনের মাধ্যমে তো আজকে আমাদের চেষ্টা, যেমন এই লতানো গাছগুলা, ওদের উদ্দেশ্য হচ্ছে ফলদান করা। যেমন কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, এরা কি করে যে আদর্শরূপ একটা বৃক্ষকে ধরে উপরে উঠতে চায়, উপরে ওঠার পরে মানুষকে ফলদান করতে চায়, যার জন্য সেটা কি করে একটা আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে আস্তে আস্তে উপরে ওঠে। তো আমরা ঠিক সেরকম আমাদের খুঁটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা তাকে ধরেছি। আমরা সকলে বড় হতে চাই। এবার শুধু চাই বললে তো হবে না, তিনি যেগুলো বলছেন সেগুলো আমাদের নিষ্ঠা সহকারে পালন করতে হয় এবং বাস্তবে সেগুলোকে রূপ দিতে হয়। আজকে আমরা মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কিভাবে জন্মগ্রহণ করেছি এবং কেন জন্মগ্রহণ করেছি সেটা আমাদের কিন্তু অনেকেরই জানা ছিল, যদিও আমরা সেটা ভুলে গেছি। সমস্ত পৃথিবীতে যে জলমগ্ন ছিল, সেই সময় ছিল না এবং স্থল ছিল না, সব জলে জলমগ্ন ছিল। বিশ্বপিতা তিনি দেখলেন এই জলের মধ্যে একমাত্র থাকতে পারে যে মৎস্য বা মাছ। তখন তিনি মৎস্যরূপ ধরে এই পৃথিবীতে নেমে আসলেন। তিনি বিচরণ করতে করতে দেখলেন যে তার কথা কেউ বুঝতে পারতেছে না। হ্যাঁ,
তিনি তখন চিন্তা করলেন যে মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ হয়ে আসতে হবে এবং মানুষ তৈরি করতে হবে। কালো বিবর্তনের ফলে দেখা গেল কিন্তু যে উভয় জলচর প্রাণী হলো, কিছু স্তর তৈরি হলো এবং কিছু স্থলচর প্রাণী, কিছু জলচর প্রাণী এভাবে তৈরি হলো। তাতে তিনি দেখছেন যে তার মনের কথা, তার ভাবকে বুঝতে পারতেছেন না, তখন তিনি মানুষ তৈরি করার জন্য কারিগরি শুরু করলেন। তারপরে আমাদের এখন মানুষ রূপে পৃথিবীতে আসার পরে যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব থেকে আমাদের যার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন, তার কথা শোনা, তার কথা বলা, তার সৎসঙ্গে যাওয়া, তার গান কীর্তন করা, এগুলা তিনি চান। দাদাই যে কীর্তনটা করলেন অধীর আগ্রহে আমরা শুনলাম। তিনি বলেছেন যে নামে ডুবে পড়, কীর্তন কর, কীর্তনে কত ফড়িং পোকামাকড় তোর শরীরে বসবে এবং রাস্তাঘাটে গরু, ছাগল, কুকুর সবাই নাচবে তোর কীর্তনে। তো সেরকম আমাদের প্রতিটা মানুষের কীর্তনটা করা প্রয়োজন। আমরা যেন সবসময় মূল কীর্তন করি। ধর্মের গ্লানি হলে ধরণী তোলে, যুগে যুগে আসি আমি বিদার। এই ঠাকুর অনুকূল চন্দ্র আজকে তিনি যুগে যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। সত্য, তেতা, দাপর, কলি, এই যে আমাদের সামনে যে আমরা দেখছি যে আমাদের 4টা যুগ, যেই যুগে যেরকম বলা করা প্রয়োজন তিনি সেভাবেই করেছেন। এবার তিনি সৎসঙ্গ কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে সৎসঙ্গ কাজ করতে হয়, যুব মাফিক আজকে আমরা তার যে লীলা, এই লীলায় আমরা সবাই মেতে উঠেছি। তাই ধর্মের গ্লানি যখন যখন হয়েছে তখন তখন তিনি ধরাধামে নেমে এসেছেন। আজকে সৎসঙ্গের যেই লীলা কীর্তন তিনি বলেছেন যে আর 10,000 বছরের মধ্যে কোনো অবতার পুরুষ পৃথিবীতেই জন্মগ্রহণ করবেন, তিনি যা দিয়ে গেলেন এবং পিতা পুত্রের লীলা করবেন তিনি এটাও বলছেন। তাই আমরা দেখছি আজকে পিতা পুত্রের লীলা চলছে আমাদের সামনে। আমরা এখন দেখছি আমাদের যে আচার্যদেব আছেন, তার ছেলে গোবিন্দা, তিনি কিভাবে আমাদেরকে প্রেরণা দিচ্ছেন আমরা কিভাবে সৎসঙ্গ কাজে এগিয়ে যাব। তো এখানে কথা হলো যে ধরিয়া সাধুর সঙ্গ মধু খায়া মাতঙ্গ বসিয়াছিল ওই কামিনীর কোলে। তো এখানে একটা ঘটনা হলো, বহুদিন আগে এক ট্রাইবেল ঋত্বিক আমার বাড়িতে এসেছিলেন, ওনার নাম কস্তুরী মুর্মু। তিনি বললেন যে বাসুদা, আমি একজন ট্রাইবেল মানুষ, আমি হাড়িয়া, গাঁজা, মদ, ভাঙ এগুলা খেয়ে পড়ে থাকি, কিন্তু কি করে এই সৎসঙ্গের সন্ধান পেয়ে ঠাকুর আমাকে টেনে নিলেন। ঠাকুর টেনে নিয়ে আজকে আমাকে ঋত্বিক বানালেন। আমি আজকে এই যে আপনাদের এখানে আসলাম, কত ট্রাইবেল আমাকে প্রণাম করছে, আমাকে ভালোবাসছে। তো এরকম ঘটনাটা হলো যে এক গোবরে পোকা, ও প্রতিদিন শুধু গোবর খায় পড়ে থাকে, আর তার মাথার উপর দিয়ে প্রতিদিন গুনগুন করে মৌমাছি গুলো যার মধু সংগ্রহ করতে। তো এরকম প্রতিদিনও শুনে একদিন সবাইকে বলছে, এই দাঁড়াতো তোরা কোথায় যাস প্রতিদিন এই গুনগুন করতে করতে। তো মৌমাছি বললো, আরে আমরা যে মধুর সংগ্রহ করতে, মধুর সন্ধানে, আর তুই তো শালা খালি গোবর খেয়ে থাকিস, চল আমাদের সঙ্গে যাবি। তখন ওই গুবরে পোকা তাদের সঙ্গে চলে গেছে, গিয়ে একটা ফুলের বাগানে, পদ্ম ফুলের সেই নদীর পাড়ে, পুকুরের ধারে, সেখানে তারা মধু সংগ্রহ করতেছে। ওই মৌমাছি গুলো ওই গোবরে পোকা ঠিক একটা ফুলের মধ্যে বসে সেই মধু সংগ্রহ করতেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন মৌমাছি গুলো তাদের নির্দিষ্ট জায়গায় আবার ফিরে চলে আসে। কিন্তু গোবর পোকা কি করছে ও বুঝতে পারেনি। ও মধু খেয়ে এমন ওখানে তার নেশা ধরে গেছে, ওই ফুলের মধ্যে সে ঘুমায় পড়ছে।
আর সন্ধ্যা হওয়ার পরে ফুলগুলো কি হয়, পাপড়িগুলো মুজে যায়, বন্ধ হয়ে যায়। পাপড়ি বন্ধ হয়ে গেছে, আর বের হতে পারেনি। এবার সকালবেলায় ব্রাহ্মণ গেছে ফুল তুলতে, সে ফুল তুলতে তুলতে ওই ফুলটাও তার ঝুড়ির মধ্যে চলে আসছে। তারপরে সে ওই কালী পূজা করবে, কালী পূজার মন্দিরে গিয়ে পূজা শুরু করছে। পূজা করার পরে ওই ফুল সব ওখানে শিবের মাথায় দিয়ে জল টল দুধ সব দিয়ে বাড়ি চলে আসছে। তো রোদ্দুর ওঠার পরে দেখা গেল যে ওই পাপড়ির মুখটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে ওই গুবরি পোকা দেখতেছি, আর সর্বনাশ, আমি এবং দেবাদিদেব মহাদেবের মাথার উপরে, তো আমি কি করে এখানে চলে আসলাম? তো ওই যে বললাম যে ধরিয়া সাধুর সঙ্গ মধু খায়া মাধঙ্ক বসিয়াছিল কামে করে, তো ওই যে সাধুর ওই যে মৌমাছিদের সঙ্গ ধরে সে কোথায় গেল, সে দেবাদিদেব মহাদেবের মাথার উপরে চলে গেল। তো ওই কস্তুরী মুর্মু ঠিক সেরকম, তিনি একজন হাড়িয়া মদ খাওয়া মানুষ পড়ে থাকতেন যেখানে সেখানে, আর এই সৎসঙ্গের মাধ্যমে সাধুর সঙ্গ পেয়ে তিনি কোথায় চলে আসলেন, একেবারে দেবাদিদেব আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের পদ্মতলে তিনি রীতি হয়ে দীক্ষা দান করলেন, আমাদের এখানে আসলেন। তিনি এখন দেহ রাখছেন। তার কথা মনে পড়ে, তাই বহুদিন পরে তার কথাটা মনে পড়লো, যাই আমি একটা উদাহরণ দিলাম আর কি। এখন কথা হলো যে আমরা আজকে এভাবে ঠাকুরকে পেয়েছি তার কাজ করার জন্য। এভাবে একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একদিন পাবনায় গিয়েছিলেন ঠাকুর থাকাকালীন অবস্থায়। তিনি সেখানে গিয়ে দেখলেন ঠাকুরের যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্য দেখে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অবাক হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর, আপনি যেগুলো শুরু করছেন এগুলো আমি ভাবছিলাম, তো আপনি শুরু করে দিয়েছেন, কিন্তু আপনার এখানে আমার থাকার না খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু থাকতে পারতেছি না। তো ঠাকুর, আপনি থাকেন এখানে দুদিন। ঠাকুর কি করব, এই যে বঙ্গভঙ্গ আন্দোলন, এই যে ইংরেজরা আমাদের ভারতকে পরাজয় করে রেখেছে, এই ভারতকে স্বাধীন করতে হবে, এই সমস্ত দায় দায়িত্ব কাণ্ডারি আমি যদি এখানে 2 দিন থাকি তাহলে ওইদিকে মানে সব উলটপালট হয়ে যাবে, যার জন্য আমি থাকতে পারতেছি না, আবার সময় করে আসবো। তখন ঠাকুর বলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, রাজদা, আজকে আপনি এই 2 দিনের জন্য আমার আশ্রমে এখানে থাকতে পারেন না, কিন্তু একটা কথা আপনি ভাবছেন যে কি, যে যেদিন আপনি এখান থেকে চির বিদায় নিয়ে যাবেন, তার মানে কি, যে আপনি একদিন এখান থেকে যাবেন চিরদিনের জন্য, তখন আপনি কার হাতে এই দেশটা তুলে দিয়ে যাবেন সেটা ভাবছেন কি? না ঠাকুর, আমাদের সেরকম ভাবি। তাহলে আপনি 2 দিনের জন্য এখানে থাকতে পারেন না, আপনি দেশ স্বাধীন করবেন, দেশ স্বাধীন করার পরে আপনি দেশটাকে আপনি নিজে রাখতে পারবেন? আপনাকে তো কাউকে দিতে হবে দায়িত্বটা। তাহলে আপনি এবার মানুষ তৈরি করুন। বলছি কিভাবে? যে আপনি আজ থেকে 25 বছর পিছিয়ে যান, 25 বছর পিছিয়ে গিয়ে আপনি বিবাহগুলো ঠিক করেন, বিবাহ সংস্কারগুলো। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে 10টা মা দিন, আমি এই দেশটাকে নতুন ভাবে গড়ে তুলব। তো 10টা মা কি করবে? আজকে ঠাকুরের আমরা দেখছি যে মায়েরা কি করছে, আজকে সৎসঙ্গ করে এই দেবতার মতো সন্তান পৃথিবীতে উপঢৌকন দিচ্ছে। তো সেটাই তখন তিনি বলেছিলেন যে সেই বিয়ের মাধ্যমে তারা পৃথিবীতে এমন মানুষ তৈরি করবে, 25 বছর পরে তারা আপনার এই দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তি হয়ে উঠবে, তখন আপনি তাদের হাতেই দেশটা দিতে পারবেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শুনে মুগ্ধ হয়ে গেলেন, সত্যি ঠাকুর, আমি তো এইভাবে ভাবতে পারিনি, আপনি যেগুলো ভাবছেন গভীর। তো আমরা সবাই মিলে ঠাকুরের কাজটা মাথায় নিয়ে চলবো। আমরা কি ভাবি অনেক সময়, যে ঠাকুর আমাকে দেখিস, আমার পরিবার দেখিস, আমার ছেলে মেয়েকে দেখিস, এই কথাটা বলে আমরা মানে দায় সারার মতো শুধু চলি। একদিন ঘটনা হলো,
এক নাবিক ওই নৌকা চালাতো নদীতে। তো নৌকা চালানোর সময় হঠাৎ করে তার ছেলে দৌড়ায় গিয়ে বলছে যে বাবা, এই বাড়িতে এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও। তখন কি করছে, ওই নাবিক নৌকা থেকে লাফ দিয়ে নেমে বাড়ির দিকে দৌড়ার ছেলেকে বলছে, ছেলে এই বেটা নৌকাটা দেখিস, আমি যাচ্ছি। সে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধান করে দেওয়ার পরে সে আবার ঘাটে ফিরে আসলো। এবার ঘাটে ফিরে আসার পরে দেখছে ঘাটের মধ্যে তার নৌকা নাই। ছেলেকে বলছে, আই বেটা নৌকা কি হলো? যে নৌকাও তো যাচ্ছে, ওই যে নদীর স্রোতে চলে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, তো তোকে আমি বলছিলাম যে নৌকাটা দেখিস। হ্যাঁ বাবা দেখছি তো, ওই তো যাচ্ছে নৌকাটা, আমি তো দেখে আছি ওই যে যাচ্ছে। উফ সর্বনাশ, আর এই নৌকাটাকে এখানে টেনে এই খুঁটির মধ্যে বেঁধে রাখা দরকার ছিল। ওই ঘাটের মধ্যে একটা খুঁটি থাকে, খুঁটির মধ্যে নৌকাটা একটা রশি থেকে রশি দিয়ে বেঁধে দিতে লাগে। তো সেটা তো তাকে বলেনি ছেলেকে, ছেলেকে বলছে যে দেখিস, ও দেখে আছে। তো এরকম আমাদের এই সৎসঙ্গ কাজে কিন্তু ঠিক কতগুলো সেভাবেই আমরা দেখছি। হ্যাঁ, ঠাকুর আমার পরিবারকে দেখিস, ঠাকুর আমার সংসারটাকে দেখিস, হ্যাঁ সেটা করলে তো হবে না। বাস্তবে তিনি যেটা বলছেন যে বাস্তবে আমাদের সেটা করে করিয়ে ফুটাই তুলতে হবে। আমরা বাস্তবে যদি না করি তাহলে তার রস আমরা শোধন করতে পারবো না। তিনি যেটা বলছেন যে যজন যাচা নিষ্ঠভীতি ভাবা বলা করা, এই ভাবা বলা করাটা বাস্তব করা। আমরা মনে মনে ভাববো, কি ভাববো? আমাদের সমাজের কথা ভাববো, পারিপার্শ্বিকরা কত দুঃখ কষ্ট ভোগ করছে, হ্যাঁ তাদের কথা ভাববো, তারা কিভাবে ভালো থাকবে। এটা ভাবার পরে আমি ঠাকুরের কাছে নিশ্চয়ই সমাধান পাবো। আমি তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনে তাদেরকে ভালো করার রাস্তা দেখিয়ে দিব, ঠাকুরের সৎনাম পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ আমি ভাবলাম, ভাবার পরে আমি করলাম বাস্তবে। 2-4টা পরিবারকে এইভাবে যদি আমি সংযুক্ত করে দিতে পারি, তারা একদিন আরো 2টা পরিবারকে নিয়ে আসবে। এভাবে একটা থেকে একটা আমাদের সংখ্যা বাড়তে থাকবে এবং মানুষ পরিবারগুলোকে তৈরি করতে পারবে এবং সমাজটা গঠন হবে। এই জন্য তিনি বলেছেন যে ভাবা বলা করা। আমরা যেটা ভাববো ভালোটাই ভাববো এবং সেটাই আমরা বলবো আর সেটাই করবো আমরা। একদিন যে এক রাজা বলছিলেন যে আগামীকাল আমরা সাগর সঙ্গমে যাব, হ্যাঁ আপনারা সবাই তৈরি হয়ে যান। তখন কি করলো, সবাই ওই রাত্রে একেবারে মানে নাচে গানে আর হাড়িয়া টাড়িয়া খেয়ে দিয়ে, হ্যাঁ একেবারে আনন্দে সাগর সঙ্গমে যাবে ঘুরতে রাজার সঙ্গে। হ্যাঁ তারা সবাই গিয়ে নৌকার মধ্যে উঠলো। নৌকার মধ্যে উঠে এই যে চলতে 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 দেখছে, হ্যাঁ সবাই যে নৌকার মধ্যে কি করছে, যে সবাই একেবারে ওই নেশায় মাতোয়ারা হয়ে গেছে। হ্যাঁ, তো না মাতোয়ারা হয়ে তাদের আর গন্তব্যস্থলে পৌঁছানো হলো না। কেন? তাদের ওই যে নৌকাটা ওই যে রশি দিয়ে বাঁধা ছিল খুঁটির মধ্যে, ওই খুঁটিটার নৌকাটা খুলে দেওয়া হয়নি, সেটা রশিটা, যার জন্য ওরা নৌকার মধ্যেই সারা রাত ধরে ওই গান কীর্তন করতে নেশার ঝোঁকে। হ্যাঁ, পরে সকাল হলো দেখতেছি ওরা ওই যেখানে ছিল সেখানেই আছে। তো আমরা ঠিক সেরকম, আমরা একেবারে মানে অনেক সময় কি করি, হ্যাঁ যে এত ইসে হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়। হ্যাঁ, ঠিক মতো ঠাকুরের যেগুলো বলা সেই বলাগুলো আমরা নিষ্ঠা সহকারে না করে আমাদের ইচ্ছা মতো করার চেষ্টা করি। হ্যাঁ, করতে 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 শেষ জীবনে তখন দেখি কি, আমি যেখানে ছিলাম সেখানেই আছি, আমার আর কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমাদের পরিবর্তনটা কি নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? এই যে আজকে সৎসঙ্গ হচ্ছে, ঠাকুর বলেছেন যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রটাই হচ্ছে সৎসঙ্গ। তাহলে আমরা সৎসঙ্গ করছি যখন, তদ্গতি সম্পন্ন হয়ে নিষ্ঠা সহকারে তার নাম করছি, সবাই তার কথা তার ডাক শুনে, হ্যাঁ সেখানে নিষ্ঠা সহকারে নাম করতে করতে অধীর আগ্রহে আমরা আছি, তখনই কিন্তু ওখানে আমাদের সৎসঙ্গটা সার্থক। আর ওই সৎসঙ্গের মধ্যেই তখন তিনি বিরাজ করেন। আর ওই সৎসঙ্গে যদি বিরাজ করার পরে আমরা তখন ওই সৎসঙ্গটাকে
আমরা সর্বোপরি ভাবি। তো আমরা যদি সেভাবে করতে পারি তাই আমরা সকলে ধন্য হব। আমি সকল ইষ্টপ্রাণ দাদা মা ভাই বোনদের আপনাদের এই আগ্রহের নিষ্ঠা যেন থাকে, এটাই আমরা ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। আপনার প্রতি নিষ্ঠা সহকারে অনলাইনে হোক আর অফলাইনে হোক সৎসঙ্গটা নিষ্ঠা আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করলাম। জয়।